আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। এখন যে বিষয় নিয়ে কথা বলবো, থ্যালাসেমিয়া রোগ হলে সাধারণত রোগীদের মাঝে কি লক্ষণ প্রকাশ পায় সে ব্যাপারে কথা বলবো। থ্যালাসেমিয়া হলে সাধারণত যেসব লক্ষণ ফুটে ওঠে তার প্রথম লক্ষণ হলো চেহারা ফ্যাকাশে হয়ে যায়। তার মানে রক্ত শূন্যতা দেখা দেয়। রক্ত শূন্যতার যে লক্ষণ, এর প্রধান লক্ষণ হলো চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া। সেই ফ্যাকাশে লক্ষণটি যখন ফুটে ওঠে তখন আমরা সহজভাবে বুঝে নিই যে রোগীর ভিতরে রক্ত শূন্যতা দেখা দিচ্ছে। এটাকে সহজ আরেকটি নাম আছে, সেটা হলো অ্যানিমিয়া। এই অ্যানিমিয়া রক্তটাই যখন পরীক্ষা করা হয়, রক্তের একটা পরীক্ষা, সেই পরীক্ষাতেই অনেক সময় আমাদের থ্যালাসেমিয়া রোগটি ধরা পড়ে এবং থ্যালাসেমিয়া তখন বেটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, এইগুলা তখন প্রকারভেদ লক্ষণগুলি আমরা জানতে পারি। থ্যালাসেমিয়া রোগীদেরকে আসলে দেখলেই অনেক যারা অভিজ্ঞ থ্যালাসেমিয়া সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা সহজেই বুঝতে পারে। থ্যালাসেমিয়া হলে হাড়ের স্বাভাবিক বৃদ্ধি হয় না এবং প্লীহা প্রথম লক্ষণ হলো, আরেকটা লক্ষণ হলো প্লীহা বড় হয়ে যায় এবং প্লীহা বড় হওয়ার পরে লিভার বা যকৃত বড় হয়ে যায়। অনেকের শরীর অনুযায়ী পেটটা বড় হয়ে যায়, মনে হয় পেটে পানি আসছে। শরীরের বিভিন্ন অঙ্গে আয়রন জমা হয় এবং এই সব কারণে এই আয়রন শরীরের নানান জায়গায় গুটির মতো, মানে শরীরে মনে হয় যে ভিতরে চামড়ার নিচে মনে হয় গুটি, মানে বা অনেক সময় কালো স্পট, এই জাতীয় কিছু লক্ষণ ফুটে ওঠে। এবং থ্যালাসেমিয়া রোগীর মানে শারীরিক গঠনটা ঠিক স্বাভাবিক না, মানে দেখা গেলো ঠিক যতটুক লম্বা হওয়া দরকার বা যতটুক তার শারীরিক গ্রোথ হওয়া দরকার ঠিক ততটুকু হচ্ছে না। এটা বাবা মা, যদি বাচ্চা এরকম আক্রান্ত হয়, ঠিক বাচ্চারা বাবা মা বুঝতে পারে যে তার বাচ্চা মানে ঠিক বয়স অনুযায়ী তার যে গ্রোথ বা এরকম কিছু লক্ষণ ফুটে ওঠে, যেটা যেমন মাথাটা একটু বড় হওয়া বা কপালটা একটু উঁচু হওয়া বা গালে একটু পানি আসা বা হাতের গঠনটা একটু খাটো খাটো মনে হওয়া, এইসব লক্ষণগুলি আস্তে আস্তে ফুটে ওঠে। এছাড়া রোগীর খাবারের প্রতি অরুচি চলে আসে। রোগী কারোর সাথে মিশতে চায় না, চুপচাপ বসে থাকতে পছন্দ করে, একটু অলস টাইপের হয়ে যায়। এবং অন্যান্য বাচ্চারা যদি যেভাবে খেলাধুলা করে, আপনার থ্যালাসেমিয়া বাচ্চার আক্রান্ত বাচ্চা ও ঠিক তাদের সাথে মিশতেও চাবে না, খেলাধুলা করতেও চাবে না, বা মানে চুপচাপ থাকতেই, আসল কথা হলো চুপচাপ থাকতেই সে পছন্দ করে বা ওইভাবে থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেক সময় রোগীর ভিতরে ডায়াবেটিস দেখা দেয়। অনেক রোগীর শরীরের বিভিন্ন গ্রন্থিতে পানি জমে এবং ফুলে যায়। নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাড়তি আয়রন না বাহির করলে রোগীর অবস্থা খারাপ হতে থাকে। এবং থ্যালাসেমিয়া রোগী অনেক সময় জন্ডিসে আক্রান্ত হয়। এই জন্ডিস একেবারে সারে না, কিছুদিন পর পর দেখা দেয় এবং প্লীহা ফুলে যায় এবং দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়তে থাকে এবং ঘন ঘন মাসিক হতে পারে, হালকা জ্বর হতে পারে এবং প্রস্রাবের রাস্তা দিয়েও রক্ত যেতে পারে এবং শরীরে কালো কালো রেশ উঠতে পারে। এইসব থ্যালাসেমিয়ার মানে যে কমন লক্ষণ, এই কমন লক্ষণগুলি বললাম। তবে থ্যালাসেমিয়া মেজর রোগটি যদি আপনার বাচ্চা বা রোগী আক্রান্ত হয়, এটা হলো সবচেয়ে বড় লক্ষণ যে তাকে প্রতি মাসে রক্ত দিতে হবে বাঁচিয়ে রাখার জন্য। এবং প্রতি মাসে রক্ত না দিলে সে আস্তে আস্তে করে মৃত্যুর সম্মুখীন হয়ে যাবে। এটা হলো থ্যালাসেমিয়া মেজরের লক্ষণ। আর থ্যালাসেমিয়া বাহক বা ট্রেটের লক্ষণ হলো তার কোনো চিকিৎসা লাগে না। প্রপারলি চিকিৎসা মানে কি, তার যদি টেস্ট করে না জানা হতো যে সে থ্যালাসেমিয়ার বাহক, তাহলে সে রোগী জানতোই না যে থ্যালাসেমিয়ার বাহক সে। আর থ্যালাসেমিয়া মাইনর বা ইন্টারমিডিয়া, এটা রোগীর দেখা যায় যে 6 মাস কিংবা 1 বছর পর পর হয়তো বা রক্ত দেওয়া লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে তার কিছু শারীরিক অসুবিধা, যেমন শরীর দুর্বল লাগা,
খাবারে অরুচি হওয়া বা ভালো লাগে না, কাজ করতে ইচ্ছা হয় না, এরকম শরীর একটু মেজমেজ করা, এইসব কিছু লক্ষণ ফুটে ওঠে। সেক্ষেত্রে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে যে অসুবিধাগুলি দেখা যায় সেই অসুবিধাগুলির সমাধান করবে কিছু ওষুধ সেবন করলে সেই রোগগুলি চলে যায়। আর থ্যালাসেমিয়া মেজরের যে লক্ষণগুলি বললাম, মেইন লক্ষণ হলো রক্ত কমে যাওয়া এবং রক্ত দেওয়া। এই লক্ষণগুলির হোমিওপ্যাথিক চিকিৎসা আছে এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে রক্ত বৃদ্ধি করা সম্ভব, উৎপাদন বাড়ানো সম্ভব এবং সেই ক্ষেত্রে আস্তে আস্তে করে রক্ত দেওয়া বন্ধ হয়ে যায়, মানে রক্ত দেওয়া লাগে না। তাই আমি আপনাদেরকে যেটা পরামর্শ দিব সেটা হলো যে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসা শুরু করুন এবং সুস্থ জীবনযাপন করুন। আজকে এখানে আপনার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ।